এবার ডক্টর ইউনূস সরকারকেও কঠিন বার্তা দিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কাউকে ছাড় দিবে না, অন্যায় যেই করুক। ডক্টর ইউনূস অন্যায় করলেও ছাড় দিচ্ছে না, এবং বিএনপিকে তো ছাড় দিচ্ছেই না। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এরা মাঠে নেমেছে। এরা এখন জনগণের কাছে যাচ্ছে, রাজপথের কর্মসূচি বাস্তবায়ন করছে এবং জনগণের কাছে গিয়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধেও কথা বলছে। কোনো ছাড় নেই। ফরিদপুরে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয়নি। এর মানে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। হাত বদল হলে সেই বদল হওয়া হাত ভেঙে দিতে হবে। আপনাকে সিন্ডিকেট ভাঙতে হবে। হাত বদল হয়েছে কথা বলে আপনার চুপ থাকবেন কেন? হাত বদল হয়েছে, এটা তো স্বাভাবিক। অতএব সেই বদল হওয়া হাত আপনি কেন ভাঙতে পারছেন না? এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরকারকে বলা হয়েছে, সিন্ডিকেট আগে ছিল আওয়ামী লীগের, তাফসীর করছি আমি, এখন হাত বদল হয়ে সিন্ডিকেট করছে বিএনপি, চাঁদাবাজি করছে বিএনপি। অতএব বিএনপিকে ধরুন, বিএনপির নেতা হোক আর যা হোক, তাকে ধরে তার সিন্ডিকেটের হাত ভেঙে দিন। আঙুল চুষছেন বিএনপি, তাতে কি? বিএনপিকে ভয় পান? থানাগুলো চালায় কেন বিএনপি? বিএনপির কথায় কেন থানা চলবে? এটা হতে পারে না। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস সরকারকে। এখানে আরেকটা বিষয় বোঝা যায় যে বিএনপির পক্ষ থেকে প্রচারণা চালানো হয় যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরা যে নতুন দল করবে, এটা কিংস পার্টি হবে না। দেখেন, এই সরকার মারাত্মক বা একেবারেই পিওর এই সরকারের পতন চায়, এরকম জনগণের কোনো শক্তি এই মুহূর্তে থাকবে না, এটা স্বাভাবিক, কারণ এই সরকারকে সবাই বসিয়েছে। তবে কিছু কিছু কর্মকর্মে সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক। এখন তার এই সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্দোলন করতে গিয়ে কোনো রাজনৈতিক দল গঠন হবে না, যেহেতু এই সরকারকে কেউ ফেলে দিতে চাইবে না, ফেলে দেওয়া উচিত নয়। এজন্যে দল যারাই করুক, আপনার কাছে মনে হবে কিংস পার্টি, কারণ তারা তো এই সরকারের বিরুদ্ধে নয়। কিংস পার্টি তকমা দূর করার জন্য কি তারা এই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে? আপনি কি বুঝাতে চান? তবে হ্যাঁ, সরকারের যৌক্তিক সমালোচনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছে। এই যে চাঁদাবাজি, সিন্ডিকেট বন্ধ করতে পারছে না, বিএনপির লোকজন কিছু করতে পারছে, এজন্য সমালোচনা করছে। অতএব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি যে দল গঠন করতে যাচ্ছে, এটা কোনো কিংস পার্টি নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে বলে সিন্ডিকেটের এক হাত বদলে আরেক হাতে গিয়েছে। আমরা আপনাদের বলতে চাই, সিন্ডিকেট বদলে যদি এক হাত থেকে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হন নাই, বরং এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। মানে বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে, কথা স্পষ্ট। ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, জনসংযোগ কর্মসূচি, সেখানে সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফেসিবাদ ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনের জনআকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এই ছাত্র সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের দুর্গখ্যাত ফরিদপুরেও শিক্ষার্থীরা বিশাল সমাবেশ করতে পেরেছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্বে রয়েছেন, তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর ফেসিবাদ মুক্ত দেশ করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছেন। তারা যে জায়গায় ব্যর্থ হয়েছেন, ঠিক সেই জায়গাটিকে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছিল। এই নেতৃত্বের যে হাল আমরা ধরেছিলাম, পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদের শক্তভাবে ধরতে হবে। আগামী দিন দেশ চালাবে এই তরুণরা। যিনি বলেন, 8 আগস্ট সরকার গঠন করার পর জানুয়ারি 2025 সালের 6 তারিখে বক্তব্য দিয়েছেন। তখন পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও দেখতে পাইনি। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের বিচারও হয়নি। দেখেন, কিংস পার্টি হলে সরকার এরকম সমালোচনা করে? সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলছে জনসমাবেশে, জনগণের কাছে বোঝাচ্ছে যে এই সরকার এটা পারেনি, এটা পারে নাই, আর আপনি বলছেন কিংস পার্টি। 2014 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। 13 সালের 2014, 2018 এবং 2024 নির্বাচনে যেভাবে কারচুপি করা হয়েছে, সেগুলোর এখন পর্যন্ত কোনো বিচার করা হয়নি, বিচারের উদ্যোগও নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা এই 3 নির্বাচনকে যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থার উদ্যোগও নেওয়া হয়নি, ব্যবস্থা তো দূরের কথা। হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের সময় আমাদের এই বিচারগুলো নিশ্চিত করতে হবে।
এর মানে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। এটা সার্জিস ওখানে বলেছেন। তিনি বলেন, আপনারা জানেন এখনো পর্যন্ত অনেকে আমাদের বিপ্লবকে মেনে নিতে পারে নাই, সেজন্য কিছুদিন পর আমরা দেখি বিচার বিভাগকে কু করা হয়, বিচার বিভাগে কু করা হয়, আমরা দেখি পুলিশে কু করা হয়, আমরা দেখি আনসারে বিদ্রোহ করা হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন, কোনো কুতে কাজ হবে না। এই বাংলাদেশ স্বাধীন থাকবে, আওয়ামী লীগের কাছে, ভারতের কাছে আর পরাধীন হবে না। দেখেন, সচিবালয়ে আগুন নিয়ে সরকার প্রতিবেদন দিয়েছে যে এটা কোনো নাশকতা নয়, এটা ইলেকট্রিক বা টেকনিক্যাল কারণে ঘটেছে, অথচ এটা কেউ বিশ্বাস করেনি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা বিশ্বাস করেনি, এখনো বলছে প্রতিবেদনের পরও যে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, আগুন এমনি এমনি লেগেছে, বিষয়টা এরকম নয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা একটি দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছাতে পারিনি। এই জন্যে সবাইকে, রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা, সেগুলোকে তরুণ প্রজন্ম সম্মান জানায়। একই সঙ্গে আহ্বান জানানো হয় তরুণ প্রজন্মের পক্ষ থেকে যে আত্মবিশ্বাস ও তরুণ প্রজন্মের যে অগতবা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য আমাদের যে প্রত্যয়, আপনাদের প্রজ্ঞার সাথে তাদের প্রত্যয়ের সম্মিলন ঘটাতে না পারেন, তাহলে 24 পরবর্তী বাংলাদেশ বিনিময়ে আমরা ব্যর্থ হব। এর মানে ঐক্যের কথা বলছেন, বিভাজনের রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছে না, অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিএনপি প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। তিনি বলেন, আমরা আপনাদের আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দেন। আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, অকুতোভয় আত্মবিশ্বাসকে সম্মান না জানান, তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ হয়েছে তা সুখকর হবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে ঢাকার মসনদে যে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে, স্পষ্ট কথা। অতএব এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আব্দুল্লাহদের আকীদা কি বোঝা যায়, ঢাকার মসনদে কে বসাতো? দিল্লি বসাতো। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দিল্লিমুখী হতো। সর্বশেষ জিএম কাদেরকেও আমরা দেখেছি 7 জানুয়ারির আগে কিভাবে দিল্লি থেকে এসেছিল, 6 মাস আগে। আমরা স্পষ্ট বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতা কে বলবে সেটা দিল্লি থেকে নির্ধারিত হবে না, সেটা নির্ধারণ করবে দেশের জনগণ। তিনি বলেন, এই দেশ থেকে খুনি শেখ হাসিনার মতো সিন্ডিকেটের উৎখাত চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তী সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিবে। এই 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তী সরকার খুনি হাসিনা বিচারের একটি স্পষ্ট বার্তা দিক। 15 জানুয়ারির মধ্যে এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। দর্শক, ডক্টর ইউনূস বিএনপি সবাইকে ইঙ্গিত করে কথা বলছেন, কিংস পার্টি নয়, জনগণের হয়ে হক কথা বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষার্থী জনতা, হাসনাত আব্দুল্লাহরা।